জঘন্যতম হত্যাকাণ্ড ঘটেছিল তা বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কময় অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। একক কোনো ঘটনায় এতগুলো সামরিক কর্মকর্তা হত্যাকাণ্ড ইতিপূর্বে পৃথিবীর আর কোথাও ঘটেনি। পিলখানায় বিডিআরে কর্মরত চৌখস দেশপ্রেমিক ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যার সাথে শেখ হাসিনা জড়িত থাকার পাশাপাশি ভারতীয় রয়ের এজেন্টদের জড়িত থাকার তথ্য সবারই জানা। অথচ জানলে অবাক হবেন, হাসিনা আর ভারতীয় এজেন্টদের যেন কোনো কিছু না হয় এজন্য নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনে বাধা দিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা। কারা এই কুলাঙ্গার উপদেষ্টা? কেন হাসিনাসহ দোষীদের বিচার করা যাচ্ছে না? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। পিলখানা হত্যাকাণ্ডে নেপথ্যে জড়িত ও ইন্ধনদাতাদের রক্ষায় মরিয়া প্রভাবশালী একটি চক্র। ওই চক্রের ইশারাতেই বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনে কৌশলে নানা কথা বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতীয় এজেন্ট এবং কতিপয় তৎকালীন সেনা কর্মকর্তাদের রক্ষায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন যেন না হয় সেজন্য নেপথ্যে থেকে কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। এমনই সংবাদ প্রচার করেছে দেশের একটি শীর্ষস্থানীয় সংবাদপত্র। অথচ পিলখানা হত্যাকাণ্ডের সেই বিভৎস দৃশ্যাবলী এদেশের মানুষের মন থেকে আজও মুছে যায়নি। কতিপয় বিডিআর সদস্য যে এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করতে পারে সে কথাও মানুষ বিশ্বাস করে না। তাদের অনেকেই মনে করেন পর্দার আড়াল থেকে কেউ না কেউ এ ঘটনায় ইন্ধন জুগিয়েছে। সেই ইন্ধনদাতা কারা? তারা কি এ দেশেরই লোক নাকি ভারতীয় এজেন্ট? পিলখানা হত্যাকাণ্ডের অনেক আগে ঘটে যাওয়া কিছু কিছু ঘটনা বিচার বিশ্লেষণ করে অনেকে বলার চেষ্টা করছেন কেবল কিছু সংখ্যক মধ্যম ও নিম্ন সারির বিডিআর সদস্য দ্বারা এত বড় ঘটনার পরিকল্পনা করা সম্ভব নয়। এ ঘটনায় স্বার্থান্বেষী মহলের কোনো না কোনো সংশ্লিষ্টতা আছে। আদালতে পূর্ণাঙ্গ রায়ে তারই প্রতিধ্বনি করে বলেছেন বিডিআর বিদ্রোহের পেছনে ছিল স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র। দেশ বিদেশে আলোচিত এ পিলখানা হত্যাকাণ্ডের মামলার রায়ের পর্যবেক্ষণে উচ্চ আদালত বলেছেন ওই ঘটনা ছিল স্বৈরাচারী সরকারের গদি শক্ত করা, রাষ্ট্রের স্থিতিশীলতা ও অর্থনৈতিক সামাজিক নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টির লক্ষ্যে একটি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র। শুধু তাই নয়, ষড়যন্ত্রের মাধ্যমে একটি দক্ষ প্রশিক্ষিত বাহিনীকে ধ্বংসেরও চেষ্টা ছিল। আর এতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ভারত। কেননা ভারতীয় সরকার সবসময় বিডিআর আর তৎকালীন আর্মিদের জমের মতো ভয় পেত। ভারতীয় এজেন্ট রয়ের ইশারায় বিডিআর জওয়ানরা দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া সহ স্বাধীনতার সার্বভৌমত্বের ওপর প্রত্যক্ষ হুমকির বহিঃপ্রকাশ ঘটিয়ে যে কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি করেছে সেই কলঙ্কের চিহ্ন তাদের বহুকাল বহন করতে হবে। তাই দ্রুত পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িত ও ইন্ধনদাতাদের আইনের আওতায় এনে বিচার করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন জরুরি বলে বিশেষজ্ঞরা মনে করেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সেনা কর্মকর্তা পত্রিকাটিকে বলেন, পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশই নয়, বিশ্ব ইতিহাসে একটি জঘন্যতম ঘটনা। এই পৃথিবীতে সর্বাধিক সামরিক কর্মকর্তা নিহত হওয়ার ঘটনা ঘটেছিল ইন্দোনেশিয়ায়। ১৯৬৭ সালে চীনপন্থী কমিউনিস্টদের সমর্থনে একটি বিদ্রোহের ঘটনা ঘটেছিল। ৭ দিনব্যাপী চলমান সেই ঘটনায় ১০০ সেনা কর্মকর্তা নিহত হয়েছিলেন। কিন্তু পিলখানা হত্যাকাণ্ড সে ঘটনাকেও হার মানিয়েছে। মাত্র দুদিনের ব্যবধানে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে হত্যা করা হয়। উচ্চ আদালতে পিলখানা হত্যাকাণ্ড মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পিলখানা হত্যাযজ্ঞের দোষীদের নাম প্রকাশের জন্য কোনো তদন্ত কমিশন গঠন করেনি। কেন গঠন করেনি তা আমাদের জানা নেই। এ ব্যাপারে সরকারও নির্বিকার। তদন্ত কমিশন গঠন না করার পেছনে কি কারণ থাকতে পারে এ বিষয়ে সরকারের তরফ থেকে কিছুই জানানো হয়নি। স্বাভাবিক কারণেই এখন যদি কেউ প্রশ্ন করে ইতিহাসের এ জঘন্যতম হত্যাকাণ্ডের পেছনে যেসব কুশীলব কাজ করেছে তাদের আসল পরিচয় বেরিয়ে আসুক। এ ব্যাপারে সরকার আন্তরিক নয়। তাহলে কি খুব বেশি দোষ দেওয়া হয়ে যাবে? মোটেই না। পিলখানায় শহীদ পরিবারের স্বজনরা বলছেন যারা এখন বিচারের মুখোমুখি হচ্ছেন তারা আসলে নেপথ্যের কারিগর নয়। যারা এ ঘটনার আসল কারিগর তারা এখনও ধরাছোঁয়ার বাহিরে। তাদের শনাক্ত করে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত শহীদ পরিবারের সদস্যদের মনে শান্তি আসবে না। তাই অল্প সময়ের মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন। পিলখানা হত্যাকাণ্ডে শহীদ কর্নেল কুদরতি এলাহির ছেলে অ্যাডভোকেট সাকিব রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ছিল তাদের শনাক্ত করা যাচ্ছে না।
তবে এ রহস্য উদ্ঘাটনের জন্য আমরা মনে করছি একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা দরকার। এই কমিটি নিরপেক্ষভাবে তদন্ত করে ঘটনার প্রকৃত দোষীদের শনাক্ত করবে। এ ঘটনার পর আর্মি ও বেসামরিক প্রশাসন আলাদা আলাদা 2টি তদন্ত করেছে। সে তদন্তের প্রতিবেদন প্রকাশ করা হয়নি। এই তদন্ত প্রতিবেদনগুলো প্রকাশ করতে হবে। নেপথ্যের কারিগররা অনেক শক্তিশালী উল্লেখ করে তিনি বলেন, নেপথ্যে যারা ছিল তারা অনেক শক্তিশালী, এতে কোনো সন্দেহ নেই। হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়, এ ঘটনার পেছনে আরও লোক আছে। তবে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন, কিন্তু নেপথ্যের কারিগরদের বিচার করার জন্য কোনো উদ্যোগ নেই। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিত করতে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন মহল কয়েকদিন ধরে দাবি জানিয়ে আসছে। তদন্ত কমিশন গঠনে অন্তর্বর্তীকালীন সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মঙ্গলবার পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে আগামী 5 কর্মদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগ সরকারের সময় বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ওই তদন্ত কমিটির অন্যতম সদস্য ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আব্দুল মতিন। তিনি বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের সময় বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে তদন্ত কমিটি গঠন করা হয় সেখানে গভীরভাবে তদন্ত করা সম্ভব হয়নি। তদন্ত কমিটি আওয়ামী লীগ সরকারের কাছ থেকে সাহায্য পায়নি, ফলে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে অধিকতর তদন্ত করা সম্ভব হয়নি। তাই এখন তদন্ত কমিটি না করে তদন্ত কমিশন গঠন করা উচিত। তদন্ত কমিশন হলে বিডিআর হত্যাকাণ্ডের গভীরে যাওয়া সম্ভব। এতে করে নেপথ্যে জড়িতদের শনাক্ত করা সহ এ হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল হোতাদের বের করা সম্ভব হবে। এদিকে শাহাদত বরণকারী তৎকালীন বিডিআরের প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদের পুত্র রাকিন আহমেদ বলেন, স্বাধীন তদন্ত কমিশন গঠন করে বিডিআর বিদ্রোহের নামে সেনা কর্মকর্তাসহ সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যার সাথে জড়িতদের শনাক্ত করতে হবে। স্বাধীন তদন্ত কমিটি করা হলে অনেকের নাম আসবে। আমরা বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। এদেশের সাধারণ মানুষ বিডিআর হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে ও নেপথ্যে জড়িতদের বের করে বিচারের কাঠগড়ায় দেখতে চাই। বিচার চাইতে গিয়ে অনেক দেশপ্রেমিক সাহসী সেনা কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছেন, অনেক কর্মকর্তার জেল হয়েছে, জীবন ধ্বংস হয়ে গেছে। এখন এই হত্যাকাণ্ডের তদন্তে একটি কমিশন করা হোক। যেসব নির্দোষ সৈনিক জেলে আছেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের মুক্তি দেয়া হোক। রাকিন আহমেদ আরও বলেন, আমরা সবসময় একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে বিডিআর হত্যাকাণ্ডের বিচার চেয়েছি। তদন্ত কমিটি গঠন করে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে কি? উল্লেখ্য, পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশই নয়, বিশ্ব ইতিহাসে একটি জঘন্যতম ঘটনা। দীর্ঘ 16 বছরেও পিলখানায় বিডিআর সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডের পেছনে কারা কলকাঠি নেড়েছে তা জানা সম্ভব হয়নি। যাদের বিচারে মুখোমুখি হয়েছে তারা আসলে নেপথ্যের কারিগর নয়। যারা এ ঘটনার আসল কারিগর তারা এখনও ধরাছোঁয়ার বাহিরে। তাদের শনাক্ত করে বিচারে মুখোমুখি না করা পর্যন্ত